আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব খাদ্য অধিদপ্তর কর্মচারী নিয়োগ পরীক্ষা 2023 এর উপখাদ্য পরিদর্শক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 13 নম্বর অঙ্ক দিয়ে। 13 নম্বর অঙ্কে বলা ছিল উৎপাদককে বিশ্লেষণ করুন এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস 1 এ প্লাস 2। তাহলে এই ক্ষেত্রে আমরা ধরি a প্লাস 1 ইকুয়ালস পি। অতএব a প্লাস 2 ইকুয়ালস আসবে হচ্ছে p প্লাস 1। এখন মান বসালে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস পি ইন্টু পি প্লাস 1। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস পি স্কোয়ার মাইনাস পি। এটা আসবে এক্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস পি। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আসবে হচ্ছে এক্স প্লাস পি ইন্টু এক্স মাইনাস পি, আর মাইনাস 1 কমন নিলে আসবে হচ্ছে এক্স প্লাস পি। এখান থেকে আমরা এক্স প্লাস পি কমন নিতে পারি, এক্স প্লাস পি ইন্টু এক্স মাইনাস পি মাইনাস 1। এখন আমরা মান বসাবো শুধু। তো এক্স প্লাস পি এর মান হচ্ছে এ প্লাস 1, তাহলে এক্স প্লাস এ প্লাস 1, আর সেটাকে বাকিটুকুকে আমরা লিখতে পারবো হচ্ছে এক্স মাইনাস 1 কমন নিলে আসবে হচ্ছে পি প্লাস 1। তো x প্লাস এ প্লাস 1 আর x, এখানে যদি আমরা p প্লাস 1 এর মান বসাই তাহলে আসবে হচ্ছে x মাইনাস এ মাইনাস 2। তাহলে x প্লাস এ প্লাস 1 x মাইনাস এ মাইনাস 2 এটি হবে নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ। এটি প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 14তে বলা আছে 600 মিটার রাস্তা নির্মাণ করতে প্রথম মিটারের জন্য 20 টাকা এবং পরবর্তী প্রত্যেক মিটারের জন্য অতিরিক্ত 2 টাকা করে খরচ হয়। রাস্তাটি শেষ মিটারের জন্য নির্মাণ খরচ কত হবে? তো এখানে আমরা মিটার যদি কল্পনা করি তাহলে এটা হচ্ছে ফার্স্ট মিটার, এটা হচ্ছে সেকেন্ড মিটার, এটা হচ্ছে থার্ড মিটার, এটা হচ্ছে ফোর্থ মিটার। এভাবে করতে করতে আমার 600তম মিটারে যে খরচটা সেটা জানতে চাওয়া হয়েছে। তো ফার্স্ট মিটারের খরচ হচ্ছে 20, তারপরের মিটার আসবে হচ্ছে 2 বেশি 22, তারপরের মিটার আসবে হচ্ছে 24, তারপরের মিটার আসবে হচ্ছে 26। এই করতে করতে এইখানে কত টাকা লাগবে সেটা জানতে চাওয়া হয়েছে। তো আমরা 600 মিটারের সূত্র হচ্ছে n-তম মিটারের সূত্রটা বের করব। তো এখানে প্রথম পদ a ইকুয়ালস হচ্ছে 20, সাধারণ অন্তর d ইকুয়ালস হচ্ছে 22 মাইনাস 20 ইকুয়ালস হচ্ছে 2, অর্থাৎ 2 করে বাড়ে, আর n এর মান হচ্ছে 600। তাহলে আমরা বের করব হচ্ছে 600তম পদ। এটা একটা সমান্তর ধারা। 600তম পদ ইকুয়ালস আসবে হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে এর মান হচ্ছে এখানে 20 প্লাস n হচ্ছে 600 মাইনাস 1, d এর মান হচ্ছে এখানে 2, আসবে হচ্ছে 20 প্লাস আসবে হচ্ছে 599 ইন্টু 2, আসবে হচ্ছে 20 প্লাস 1198, আসবে হচ্ছে 1218। এই 1218 হবে হচ্ছে 600তম পদ, বা এখানে যেটা চাওয়া হয়েছে যে শেষ মিটারের জন্য নির্মাণ খরচ হচ্ছে 1218 টাকা। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 15। নাম্বার 15তে বলা আছে একজন ফল বিক্রেতার 5% ফল পচে গেল, আরো 5% ফল পরিবহনের সময় নষ্ট হলো, বাকি ফল শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের উপর তার 20% লাভ হবে? তো আমরা ধরে নেই হচ্ছে ক্রয় মূল্য ইকুয়ালস 100x, আর 20% লাভে বিক্রয় মূল্য 120x। এখন যেই পরিমাণ মালামাল রয়ে গেছে সেটা হচ্ছে আমাদের যে বিক্রয়যোগ্য ফল হচ্ছে আমাদের 100x থেকে 5% ফল পচে গেল, তাহলে 5x পচে গেল, আর 5% পরিবহনে নষ্ট হলো, তাহলে 5x পরিবহনে নষ্ট হলো। এই আসবে হচ্ছে 90x টাকার ফল বিক্রয়যোগ্য। এখন এই 90x টাকার ফল 120x টাকায় বিক্রি করতে হবে, অতএব লাভ আসবে হচ্ছে 120x মাইনাস 90x ইকুয়ালস আসবে হচ্ছে 30x। শতকরা লাভ
30x ডিভাইডেড বাই 90x ইন্টু আসবে হচ্ছে 100, কারণ লাভটা হয় হচ্ছে ক্রয় মূল্যের উপরে, ইকুয়ালস আসবে 33.33%। এই 33.33% লাভ করতে হবে যতটুকু ফল বাকি আছে তার উপর, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 16। নাম্বার 16তে বলা আছে 15 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে, কিন্তু 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। তাদের বর্তমান বয়স কত? তো এখানে যেটা বলা আছে, ধরি 5 বছর পূর্বে পিতার বয়স 5 বছর পূর্বে পিতার বয়স ধরে নিই হচ্ছে 4x, আর পুত্রের বয়স ইকুয়ালস x। আর বর্তমানে পিতার বয়স 4x প্লাস 5, আর পুত্রের বয়স x প্লাস 5। আর বলা হচ্ছে এখানে 15 বছর পর, 15 বছর পর পিতার বয়স 4x প্লাস এই 5 এর সাথে 15 যোগ হবে 4x প্লাস 20, আর পুত্রের বয়স x প্লাস 20। এখন প্রশ্নতে বলা হচ্ছে 15 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়, তাহলে প্রশ্ন মতে 15 বছর পরের হচ্ছে 4x প্লাস 20 ইকুয়ালস আসবে হচ্ছে x প্লাস 20 এটার দ্বিগুণ, বা 4x প্লাস 20 ইকুয়ালস 2x প্লাস 40, 2x ইকুয়ালস 20 বা x ইকুয়ালস হচ্ছে 10। তাদের বর্তমান বয়স কত জিজ্ঞাসা করা হচ্ছে, অর্থাৎ পিতার বর্তমান বয়স যেটা সেটা হচ্ছে 4x প্লাস 5 ইকুয়াল 4 ইন্টু 10 প্লাস 5 ইকুয়ালস আসবে হচ্ছে 45। আর পুত্রের যে বয়স সেটা আসবে হচ্ছে x প্লাস 5 ইকুয়াল 10 প্লাস 5 ইকুয়ালস আসবে হচ্ছে 15। পিতার বয়স 45, পুত্রের বর্তমান বয়স 15, এইটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।